বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার হতে যাচ্ছে। শুরুতেই দেখতে পাচ্ছেন মাছ ধরা। এই পুকুরটা কিন্তু আমাদের শখের একটা পুকুর, আমার বোনের বাড়িতে। বোন শখ করে হলো এই পুকুরটা বানিয়েছিল। এখান থেকে এই যে পানি শুকিয়ে ফেলে মাছ ধরা হচ্ছে। এই মাছগুলোই কিন্তু আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এই জন্য আমি ছাদে চলে আসছি। আমার ছাদে না ছোট্ট একটা কলা গাছ আছে। এই কলা গাছটা আসলে এটার জন্যই লাগানো হয়েছে যে মাঝে মাঝে এইখান থেকে কলা পাতা নিয়ে মাছের পাতুরি রান্না করা যাবে। আবার অনেক ধরনের পিঠা আছে কিন্তু কলা পাতায় তৈরি করা হয়। এগুলো কারণেই এই কলা গাছটা লাগানো হয়েছে। এখন যাক একটু বড় হয়েছে, এখান থেকে আজকে প্রথম দুটো পাতা কেটে নিব। এই জন্য এই যে আমি ফ্রেশ দেখে দুটো কলা পাতা খুঁজে বের করছি। এই কচি দেখে পাতা দুটোকে আমি কেটে নেব, কারণ এটার মধ্যে যদি ছিদ্র থাকে অথবা ফাটা থাকে তাহলে এই মাছটা আর ভাজা যাবে না। চলেন কিভাবে মাছ ভাজি দেখাবো আপনাদেরকে। প্রথমে মাছগুলো ভালো করে কেটে এভাবে ধুয়ে নিতে হবে। আমি মাঝখানে আবার এর ছোট ছোট করে কেটে দিয়েছি, যেন মশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে লেগে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া, আর দেবো পরিমাণ মতো লবণ। এবার দেবো এখানে পেঁয়াজ বাটা। আমি না একসাথে করে পেঁয়াজগুলো বেটে এভাবে করে ডিপে রেখে দিই। পরে ছোট ছোট টুকরোগুলো বের করে কিছুক্ষণ রেখে দিলেই বরফটা ছেড়ে যায়। আজকে আমার একদম মনে ছিল না পেঁয়াজ বাটাটা আগে থেকে বের করে রাখতে, সেজন্য এভাবে গ্রেটারে ঘষে পেঁয়াজটাকে মিলিয়ে দিলাম। এভাবে বেশি তাড়াহুড়ো থাকলে আমি এভাবে ঘষে দিয়ে দিই, তাহলে ওই বরফটা ছেড়ে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে হয় না। এবারে এই যে পেঁয়াজের সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। এবারে এর মধ্যে দিয়ে দেব তেল। প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, পরে আবার একটু তেল দিতে হবে, কারণ একবারে অনেক সময় না বোঝা যায় না যে কতটুকু তেল দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে মাছগুলোকে মেখে নিব। এই যে কেটে দিয়েছি মাছের পিঠগুলো, ওখানেও এইভাবে ভালো করে মশলাগুলো মেখে দিতে হবে। এইভাবে মাছ ভাজা করা কিন্তু আমাদের দক্ষিণ এলাকার একটা ট্রেডিশনাল খাবার। ছোট বড় যে কোনো মাছই কিন্তু পাতায় এভাবে পাতুরি করা যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাও কিন্তু আমি ডিপে ব্যবহার করি। এতে কিন্তু এই যে রং অথবা গন্ধ কোনো কিছুই পরিবর্তন হয় না। এবারে আরও একটু তেল দিয়ে দিলাম। প্রথমবার আসলে তেল দিলে অনেক সময় বোঝা যায় না কতটুকু দিলাম। এবারে সব ভালো করে মেখে নিব, মেখে কিছুক্ষণ রেখে দিব। আর এর মধ্যে আমি ওই যে কলা পাতাগুলো কেটে নিয়ে আসছিলাম ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার ওই যে টিস্যু দিয়ে পানিটাকে মুছে নেব। দুইটা পাতাই এভাবে পানিটা মুছে নিতে হবে। আর এর গায়ে যদি ধুলাবালি ময়লা থাকে সেজন্য এই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা শুকায়ে এভাবে মুছে নেব। এভাবে মাছ ভাজার জন্য দুটো পাতাই কিন্তু লাগবে। মোছা হয়ে গেছে। এবার আমি চুলাটা অন করে নেব। আর এই যে পাতাগুলো, এগুলোকে একটু চুলার মধ্যে এভাবে ছেঁকে নেব। পাতাগুলো অনেক চড়চড়া, তো চড়চড়া মানে একদম গাছ থেকে কেটে নিয়ে এসেছি, একটু চাপ লেগে গেলেই ফেটে যাওয়ার ভয় থাকে। তাই এভাবে একটু ছেঁকে নিলে পাতাটা একটু নরম হয়ে যায়। তাহলে এই যে মাছ ভাজার সময় যখন এই যে একটু সাইডগুলো ভাজ হয়ে যাবে তখন আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। তাই এইভাবে একটু চেপে পাতাটাকে একটু নরম করে নিলাম। দুটো পাতাই কিন্তু এভাবে আমি নরম করে নিয়েছি। এবার এই দিয়ে দেব হলো পাতার উপরে একটু তেল। এই তেলটা ভালো করে মেখে নিলে কি হবে, মাছটা যখন ভাজা হবে মাছটা পাতার সাথে আটকে যাবে না। এই জন্য এই ভালো করে তেল মেখে নিলাম। ভালো করে তেল মেখা হয়ে গেলে এবার আমি এই মেখে রাখা মাছগুলোকে আস্তে আস্তে করে সাজাই দেব। মানে এমনভাবে মাছগুলোকে সাজিয়ে দিতে হবে যেন সাইড থেকে পানি পড়ে না যায়। আর ভালো করে পিঠের দিকের যে শক্ত মাছগুলো ওগুলো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। এভাবে করে আমি সুন্দর করে সেট করে মাছগুলোকে এই সাজিয়ে দিলাম। এবারে একটা কড়াইয়ের মধ্যে মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। এই যে সাইড থেকে দেখেন আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু পাতাটাকে সেট করে দিয়েছি। এই জন্যই পাতাটা আগে থেকে একটু ছেঁকে নিতে হয়, না হলে এই চাপ দিলে পাতাটা ফেটে যেত। এবার ওই যে মাখানো মশলা থেকে একটু পানি, মশলার সাথে আর কি একটু পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটা হলো সারা মাছের গায়ে মিলিয়ে দিলাম। আর চুলাটা প্রথমে একটু বাড়ানো থাকবে। তারপর যখন এই যে পাতাটা গরম হয়ে পানিটা ফুটতে শুরু করে দেবে তখন একদম চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। মৃদু আঁচে ঢেকে দিলাম। এখন এই মাছ থেকেই আবার পানি বের হবে। যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই মাছের একটা পাশ কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। এই যে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাই দিই। আমি এবার এই যে সাইড থেকে পাতাটাকে একটু ঘুরিয়ে দিলাম যেন সব জায়গায় ভালো মতো ভাজা হয়, এক পাশে কম এক পাশে বেশি না হোক। এভাবে আরও 2-1 মিনিট রাখার পরে
এই ঢাকনাটা তুলে এবার দেখব পানি কতটুকু আছে। পানি যেটুকু দিলাম তার থেকে কিন্তু বেশি বের হয়ে গেছিল, এখনও কিন্তু বেশ পানি রয়ে গেছে। আর এই মাছটা একটু সময় নিয়ে ভাজতে হয়, তাহলে ভিতরে কাঁচা থাকার কোনো ভয় থাকে না। এই অবস্থাতে আরও 1 মিনিট কি 1.5 মিনিট এই যে ঢাকনা বন্ধ করে চুলার মধ্যে রেখে দেব। এই প্রায় 1-1.5 মিনিটের মধ্যেই এই পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে। এবার হলো মাছটাকে তুলে নিতে হবে। মাছটাকে তুলে নেব, নিয়ে ওই যে আরেকটা পাতা রেখে দিয়েছিলাম ওই পাতাটাও কিন্তু একইভাবে ছেঁকে নিয়েছি এবং তেল দিয়ে নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন, মানে চতুর্দিকে তেল লাগিয়ে দিলাম। এবার ওই যে মাছটা ভাজা হয়ে গেছে ওটাকে তুলে নিলাম। ওই মাছের উপরে যে পাশে তেল লেগে নিয়েছিলাম সেই তেলের অংশটা এবার মাছের উপরে দিয়ে আর একটা প্লেট দিয়ে এভাবে চাপা দিয়ে উল্টে নিতে হবে। তাহলেই এই নতুন পাতাটার উপরে সব মাছগুলো উল্টে গেল। এবার পাতাটাকে আস্তে আস্তে করে খুলে নেব। প্রথমে তেল লাগার কারণে মাছটা আটকে ছিল না। আর এই যে পাতার সাথে একটু কালো কালো হয়ে আছে, এটি কিন্তু আসলে পুড়ে যায়নি। এইভাবে পাতায় মাছ ভাজি করলে এভাবে একটু ব্রাউন ব্রাউন দাগ হয়ে না গেলে খেতে ভালো লাগে না। তাই সবাই ইচ্ছা করেই একটু এভাবে ব্রাউন দাগ, এটা একদম আসলে কালো না, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, এটা লালচে ব্রাউন এইভাবে দাগ হয়। তো সাইড থেকে আমি আরেকটু পানি দিয়ে দিলাম, ওই পাশটা আর একটু ভালো করে যাতে সিদ্ধ হয় সেজন্য আরও একটু পানি দিয়ে দিলাম। এবার আবার ঢেকে দেব এবং চুলার আঁচ একদম কমিয়ে দেব। ওখানেও আরও 2-1 মিনিট করে এভাবে রাখবো আর ঢাকনাটা তুলে দেখব পানি কতটুকু আছে। একদম শুকিয়ে ফেলবো না, একটু পানি থাকা থাকা অবস্থায় এই যে তুলে নিলাম। এবার মশলাটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু নিচে এই মাছের সাথে কিন্তু মশলাটা আছে, লেগে আছে, উপর থেকে একদম শুকনো মনে হচ্ছে। হয়ে গেল আমার পাতায় ভাজা তেলাপিয়া মাছ। এবার মাছটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন, মাছটা কাঁচা থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। কতটা মজার এই মাছটা, যারা খেয়েছেন তারাই শুধু জানেন কলা পাতায় মাছ ভাজার কত স্বাদ। এই মাছটা কিন্তু ইলিশ মাছ হলে আরও বেশি মজা হতো, এবং যে কোনো ছোটো মাছ এভাবে কলা পাতায় করে আমরা খেয়ে থাকি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বা আপনারা যদি কখনও কলা পাতায় এভাবে মাছ খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানান। আর ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।